আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বাইরের পরিবেশ, আবহাওয়া তো দেখতেই পাচ্ছেন, কি সুন্দর আবহাওয়া। সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির জন্য আমরা ঘরবন্দি হয়ে গিয়েছি, এখন বাইরেও যাওয়া যাচ্ছে না। তো সেজন্য তারপরেও তো খাবার তো খেতে হবে, দুপুরের জন্য তো কি রান্না করা যায়, তো ভাবলাম যে বৃষ্টির দিন তো খিচুড়ি করতে পারি। খিচুড়িটাই হচ্ছে বৃষ্টির সময়ে বেস্ট একটা খাবার, যেটা সবার পছন্দ। তো খালি খিচুড়ি হলেও তো হবে না, খিচুড়ির সাথে তো আরো কিছু করা লাগে, তাই না? তো আজকে খিচুড়ি আর করেছি কয়েক রকমের ভর্তা। এ তো আমার খিচুড়িটাও রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তার জন্য কি 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 ভর্তা করব দেখি। প্রথমে আমি করে নিচ্ছি, এটা কি বলেন, এটা হচ্ছে তিল। আজকে আমি করে নেব তিল ভর্তা, আর সাথে থাকবে আরো কয়েক রকমের ভর্তা। তিল ভর্তা, আর এটা হচ্ছে মরিচ পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিয়েছি ভর্তার জন্য। আর ছিল হচ্ছে বেগুন, বেগুন ভাজা। এই যে বেগুনটাও ভেজে নিলাম। বেগুন ভাজা শেষ। আর এই ভর্তাগুলো সবগুলোই আমি পাটায় বেটে ভর্তা করেছি। তো এই তো প্রথমে তিল আর হচ্ছে পেঁয়াজ ভাজে নিয়েছিলাম, সেগুলো একসাথে বেটে নিলাম। তারপরে তিল ভর্তা করা হয়ে গেছে, এখন আমি করে নিচ্ছি চিংড়ি মাছ ভর্তা। চিংড়ি মাছটাও ভেজে নিয়েছিলাম, এটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। চিংড়ি মাছ ধনে পাতাও দিয়েছি সাথে, দিয়ে একটু চিংড়ি মাছটাও পাটায় বেটে ভর্তা করে নিলাম। আরও আমি করেছি আলু ভর্তা। আলু ভর্তার জন্য আগে পেঁয়াজ মরিচ তো ভেজেই নিয়েছিলাম। তো এই তো আলু ভর্তাটাও করে নিলাম। এই যে আমার 3 রকমের ভর্তা: আলু ভর্তা, তিল ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, আর হচ্ছে বেগুন ভাজা। আর এই যে একটা পাখি দেখতে পাচ্ছেন, এই পাখিটি ওখানে খাবার খাচ্ছিল। ওই এই গাছটাতে অনেক ধরনের পাখি আসে, আমার খুবই ভালো লাগে এই পাখিগুলো যখন আসে। এই তো বাইরে বৃষ্টি, বৃষ্টি তো মনে হয় থামছে না, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো দুপুরে খাবার তো এই তো রেডি। তো আমরা সবাই এখন একসাথে খেতে বসে যাব। এই তো ভর্তাগুলো ছিল, সাথে মাংস ভুনা, আর ছিল রুচির মিক্সড আচার। আমার খিচুড়ির সাথে আচারটা অনেক ভালো লাগে, এই তো আচার ছিল। দুপুরের খাবার শেষ হতে না হতে আবার সন্ধ্যার নাস্তা তৈরি করতে হয়। তো সন্ধ্যার নাস্তার জন্য কি করা যায় মেয়েদের জন্য, তাই ওদেরকে করে দিলাম তালের বড়া। ওরা তালের বড়াটা অনেকটা পছন্দ করে, তো ওদেরকে করে দিয়েছিলাম তালের বড়া। এ তো এখানে দিয়েছিলাম তালের পিউরি, তারপরে 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ গমের আটা, চিনি, বেকিং পাউডার, নারকেল একসাথে মিক্সড করে আমি একটি গোলা তৈরি করে নিলাম। এই তো গোলাটি দেখতে পাচ্ছেন, গোলাটা কেমন হবে। তারপরে ওদের জন্য আমি বড়া ভেজে দিয়েছি। এতে তাদের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি ফলো দিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।